থেকে স্টার্ট করছি আবার। তো কি বললাম, প্লেস ভ্যালু বলছিলাম, তাই তো? তো প্লেস ভ্যালু দেখে নিলাম আমরা। এবার জিজ্ঞেস করবে যে এখান থেকে ফেজ ভ্যালু কি হয়। ফেজ ভ্যালু, ফেজ ভ্যালু কি হচ্ছে? যদি নয়ের ফেজ ভ্যালু জিজ্ঞেস করে, নয়ের ফেজ ভ্যালু নয়ই হবে। যদি জিজ্ঞেস করে আটের ফেজ ভ্যালু কি হবে, আটই হবে। আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, আয়নার সামনে দাঁড়িয়ে যখন মুখ দেখো, তোমারই তো মুখ দেখায়, তাই না? অন্য কারো তো দেখায় না। তাহলে চারের ফেজ ভ্যালু কি হবে, চারই হবে। এই জন্য বলা হচ্ছে ফেজ ভ্যালু। যে যেরকম দেখতে তাকে তেমনই দেখাবে। ছয়, ছয়ের ছয়ই হবে, সাতের সাতই হবে। ঠিক আছে, ফেজ ভ্যালুতে কোনো চেঞ্জ নেই। কিন্তু প্লেস ভ্যালু যদি বলে, তাহলে অবস্থান বোঝাবে, কোন ঘরে এটা অবস্থান করছে সেটা বোঝাবে। ঠিক আছে, তাহলে প্লেস ভ্যালু বলে। এবার দেখো, এবার ডেসিমাল সিস্টেমে নাম্বার কি করে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা দেখলাম আমরা। এবার ক্লাসিফিকেশন অফ নাম্বারে চলে আসবো, নাম্বারকে ক্লাসিফাই করবো। ক্লাসিফিকেশন অফ নাম্বার। তো ক্লাসিফিকেশন অফ নাম্বারে কি হবে? ক্লাসিফিকেশন অফ নাম্বার যখন বলছি তখন কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বার, আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার, তো প্রথমে আগে দেখবো যে ইমাজিনারি নাম্বার কাকে বলে, এখান থেকে কিরকম কোশ্চেন আসতে পারে সেটাকে আগে কমপ্লিট করব। ঠিক আছে, তারপরে রিয়েল নাম্বারে আমরা আসবো। তো রিয়েল নাম্বারটা আপাতত থাকে। তো ইমাজিনারি নাম্বারটা দেখে নিই, ইমাজিনারি নাম্বার কাকে বলছে। তাই ইমাজিনারি নাম্বার যখন বলছি, তখন ইমাজিনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করি আমরা আই অর জে দিয়ে। আই কিংবা জে দিয়ে আমরা ইমাজিনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, আচ্ছা আই মানে কি হচ্ছে? ইমাজিনারি নাম্বার বলছি যেহেতু, যেহেতু আই ইকুয়াল টু √(-1) হবে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ আই স্কোয়ার। তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু -1 হয়ে গেল। ঠিক আছে, আমরা কি শিখেছিলাম? কোনো কিছু স্কোয়ার কখনো মাইনাসে আসতে পারে না। যেহেতু আই স্কোয়ার এখানে দেখো -1 আসছে, এই জন্যই এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার। ওকে, আচ্ছা এখান থেকে ছোট্ট কোশ্চেন দিতে পারে, মানে কিরকম কোশ্চেন? ধরো তোমাকে বলে দিল যে 2 বা 3 - i, এটার কনজুগেট কি হবে? কনজুগেট, এটার কনজুগেট কি হবে? তো 3 + i হয়ে যাবে এটার কনজুগেট। ওকে, 3 + i এটার কনজুগেট হয়ে যাবে। আর এখান থেকে আরো যদি একটু কঠিন কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে এরকম কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে ফাইন্ড প্রোডাক্ট অফ 3 + 2i and its conjugate। তাহলে কি হবে? তার মানে দেখতে পাচ্ছি 3 + 2i, 3 + 2i এটার কনজুগেট কি হবে? না 3 - 2i হয়ে যাবে এটার কনজুগেট। এই দুটোরই প্রোডাক্ট জানতে চেয়েছে, তাহলে এটার প্রোডাক্ট কি হবে? ফর্মুলায় পড়ে যাবে a² - b² এর ফর্মুলায়। তাহলে এখান থেকে 9 আর এখান থেকে -4i, 4i²। তো i² এর ভ্যালু কত জানি আমরা? -1 জানি। -1 এখানে যদি পুট করে দিই, তাহলে 4 -
4, আর আই স্কোয়ারের ভ্যালু -1, -1 পুট করলে এখানে প্লাসের 4 চলে আসবে, মানে 9 + 4, অ্যান্সার 13। ঠিক আছে, এর থেকে হাই লেভেলের কোশ্চেন দেবে না, এইটুকু আজ অব্দি পরীক্ষায় দেয়নি, কিন্তু পরীক্ষায় যেটা আসে তার থেকে আমরা এক লেভেল উপরে পড়ে রাখবো, যাতে আমাদের সুবিধা হয়। নেক্সট কনসেপ্ট, এবার দেখো, এবার রিয়েল নাম্বারে চলে আসি। রিয়েল নাম্বার ওখানে ছেড়ে দিয়েছিলাম আমরা, রিয়েল নাম্বার। এবার দেখো, রিয়েল নাম্বারকেও আবার ভাগ করা যায়, বা কিরকম ভাবে, একটা হচ্ছে রেশনাল নাম্বার বলা হয়, আর একটা ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার, আচ্ছা রিয়েল নাম্বার কাকে বলে? আমরা তো দেখলাম যে ইমাজিনারি নাম্বার কাকে বলে। রিয়েল নাম্বার কাকে বলে? -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যতগুলো নাম্বার আছে এটার মাঝখানে, সবগুলোকে ভাই রিয়েল নাম্বার বলা হয়। আর এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এটাকে নাম্বার লাইন বলা হয়। নাম্বার লাইন, তার মানে এই নাম্বার লাইনে যতগুলো সংখ্যা আসছে, অল নাম্বারস অল নাম্বারস আর রিয়েল নাম্বার। বোঝা গেল? এই নাম্বার লাইনে যতগুলো নাম্বার আসছে সবগুলোকে রিয়েল নাম্বার বলছি। ওকে, এবারে রিয়েল নাম্বারকে ভাঙা হচ্ছে একটা রেশনাল নাম্বার আর একটা ইরেশনাল নাম্বার নাম্বারে। তো রেশনাল নাম্বার কাকে বলা হচ্ছে? অল নাম্বারস অল নাম্বার দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড in p by q form are called real numbers, where যেখানে p not equal to 0 হবে। কেন? p equal to যদি আমি 0 বসিয়ে দিই তাহলে ভাই এটা ইনফাইনাইট হয়ে যাবে, তাই না? এই জন্য নিচেরটা কখনো ভাই 0 আসা চলবে না, এই জন্য বলছে where p not equal to 0। ঠিক আছে, এটাকেই আবার অন্য ভাষায় বলা হয়, এই রেশনাল নাম্বারকে, যে অল দা টার্মিনেটিং অ্যান্ড রেকারিং ডেসিমাল আর রেশনাল নাম্বার। আচ্ছা, টার্মিনেটিং আর রেকারিং ডেসিমাল বলতে কি বোঝানো হচ্ছে, এটাই এখন পড়বো, যে টার্মিনেটিং আর রেকারিং ডেসিমাল বলতে কি বোঝানো। দেখো, আমি বললাম যে পি বাই কিউ ফর্মে যে কোনো নাম্বারকে লেখা গেলেই সেটা রেশনাল নাম্বার হবে, তাই না? পি বাই কিউ ফর্মে লেখা গেলে, তাহলে আমি বললাম যে 0.5, তার মানে এইটাকে ভাই 5/10 হিসাবে লেখা যায়, মানে 1/2 হয়ে যাচ্ছে। তার মানে পি বাই কিউ ফর্মে এটাকে আমরা লিখতে পারছি, তাই না? পি বাই কিউ ফর্মে এটাকে আমরা লিখতে পারছি, তাহলেই এটা কি হবে না, রেশনাল নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, খুব ভালো কথা। তুমি বললে যে তাহলে 0.589, তার মানে এটাকেও আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, তাহলে এটাও একটা রেশনাল নাম্বার হয়ে যাবে। ভালো কথা। তাহলে 3/31, এইটাও পি বাই কিউ ফর্মে লিখতে পাচ্ছি, এটাও একটা রেশনাল নাম্বার হয়ে যাবে। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যা যেমন 8, 8কে কি পি বাই কিউ ফর্মে লিখতে পাচ্ছি? হ্যাঁ, এটাকেও পি বাই কিউ ফর্মে লিখতে পাচ্ছি, কেননা নিচে কিছু নেই, মানে 1 আছে, তাই না? তার মানে যে কোনো পূর্ণ সংখ্যাও আমরা দেখতে পাচ্ছি পি বাই কিউ ফর্মে লিখতে পাচ্ছি, তার মানে এটাও রেশনাল নাম্বার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তুমি বললে যে তাহলে যদি এরকম থাকে 0.22222 এরকম পরপর থাকলো, তাহলে এইটাকেও কি পি বাই কিউ ফর্মে লিখতে পাচ্ছি? আমি বললাম হ্যাঁ, যখন এরকম 222 পরপর থাকছে, এটার কোনো শেষ নেই, তাহলে এইটাকে আমরা উপরে একটা বার দিয়ে লিখি, তাই না? উপরে একটা বার দিয়ে লিখি, আর এই বার দিয়ে যখন লিখি তখন কি করি না, 0.22 এর মাথায় বার আছে,
তাহলে বারটা তুলে দিয়ে নিচে একটা 9 নিয়ে চলে আসি। বললে যে এটা কি হলো, আবার 9টাই কোথা থেকে নিয়ে চলে আসছো? তাহলে এটাই আমরা শিখবো যে রেকারিং নাম্বার। ঠিক আছে, তার মানে এটাও পি বাই কিউ ফর্মে লিখতে পারছি। তার মানে এটাও কি হচ্ছে, একটা রেশনাল নাম্বার হচ্ছে। ঠিক আছে, কিন্তু এটা কি টাইপের না, রেকারিং নাম্বার। ঠিক আছে, তো রেকারিং নাম্বার কাকে বলে সেটাই এখন শিখবো, যে নিচের 9টাই কোথা থেকে আসছে। এবার হেডিং দাও, কনভার্সন অফ রেকারিং ডেসিমাল টু ফ্র্যাকশন। রেকারিং ডেসিমালকে ফ্র্যাকশনে কি করে আমরা চেঞ্জ করব সেটাই এখন শিখবো। যেমন দেখো, রেকারিং ডেসিমালের মধ্যেও আবার পিওর রেকারিং ডেসিমাল বলা হয়। ঠিক আছে, পিওর রেকারিং ডেসিমাল, পিওর রেকারিং ডেসিমাল। পিওর রেকারিং ডেসিমাল আবার কি হয় না, আমি বললাম যে 0.222 থাকুক কি 333 থাকুক, এইগুলোকে বলা হচ্ছে, এটা কোনো শেষ নেই, এটাকে বলা হচ্ছে পিওর ডেসিমাল, পিওর রেকারিং ডেসিমাল। ঠিক আছে, মানে রেকারিং যেটা স্টার্ট হচ্ছে দশমিকের পরেই স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় পিওর রেকারিং ডেসিমাল। ওকে, যদি এরকম দিয়ে দেয় 0.7 তারপরে 2222 এরকম পরপর থাকলো, দশমিকের পরেই কি শুরু হচ্ছে? হচ্ছে না, তাহলে এটাকে পিওর রেকারিং ডেসিমাল বলতে পারবো না। বোঝা গেল? এইটা হচ্ছে পিওর রেকারিং ডেসিমাল। কিংবা এরকমও থাকতে পারে 0.676767 এরকম পরপর পরপর চলতে থাকে। ঠিক আছে, এটা কি করে পাচ্ছি? আমি বললাম যে 0.4 ফোর 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 এরকম পরপর পরপর আছে। ঠিক আছে, তো এইটাকে আমরা এক্স এর সমান ধরে নিই। তাহলে আমি বললাম এটাকে আমি যদি 10 দিয়ে গুণ করে দিই, তাহলে 10x ইকুয়াল টু কি হয়ে যাবে? 4.4444 এরকম পরপর পরপর চলতে থাকবে, থাকবেই থাকবে না। তাহলে আমি বললাম যে এই নিচেরটার থেকে আমি এই দুটো মাইনাস করে দিই, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করে দিই। মাইনাস করলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি? 9x পেয়ে যাচ্ছি। আর এটার থেকে এটা মাইনাস করলে দেখতে পাচ্ছ এই দশমিকের পরের যে টার্মটা আছে, এই পুরো টার্মটা তো কেটে যাবে, তাই না? শুধু এখানে কত পড়ে থাকবে? শুধু এখানে 4 পড়ে থাকলো। তাহলে এক্স ইকুয়াল টু কত পড়ে থাকলো? এক্স ইকুয়াল টু 4/9। এই জন্যই নিচে একটা 9 আসছে। আর এক্স ইকুয়াল টু কি ধরেছিলাম আমরা? 0.444, মানে 0.4 এর মাথায় বার। এই জন্যই বার তুলে দিয়ে ডাইরেক্ট আমরা নিচে একটা 9 বসিয়ে দিই। ঠিক আছে, কেন বসাই বোঝা গেল? এবার তাহলে দুটো সংখ্যার ক্ষেত্রে কি হবে, দুটো সংখ্যার ক্ষেত্রেও দেখিয়ে দিচ্ছি। আমি এক্স ধরে নিলাম ইকুয়াল টু 0.676767 পরপর পরপর আছে এরকম। তাহলে আমি বললাম যে এইটাকে এবার 10 দিয়ে গুণ করলে কি কিছু কাটাকাটি যাচ্ছে উপর নিচে? যাবে না। তাহলে আমি বললাম যে 10 দিয়ে গুণ করলে হবে না, এখানে 100 দিয়ে গুণ করি। তার মানে 100 এক্স ইকুয়াল টু এখানে 67 পয়েন্ট, এখানে 6767 এরকম পরপর পরপর থাকলো। আর বললাম যে এই দুটো মাইনাস করে দিই, তাহলে এখানে 99x, আর এইদিকে কত পড়ে থাকলো? 67 পড়ে থাকলো। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 67/99। বোঝা গেল? এই জন্যই বলা হয় যে এইটা অ্যাকচুয়ালি কি ছিল, এক্স 0.67 এর মাথায় বার ছিল। তার মানে যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলো নিচে 9 বসিয়ে দিই আমরা, তাই না? কেন বসাই এটা? এই কারণে বসাই। ঠিক আছে, আচ্ছা এখান থেকে বলে দিচ্ছি কতগুলো শর্ট ফর্ম। যদি 0.a থাকে, একটা নাম্বার তার মাথায় যদি বার থাকে, তাহলে এই বারটাকে তুলে দিয়ে একটা নাম্বারের জন্য নিচে 9 নিয়ে আসি আমরা। ঠিক আছে, 0.ab, এ বি যদি থাকে আর এ বি এর মাথায় বার, তাহলে এ বি কটা সংখ্যার মাথায় বার আছে? দুটো সংখ্যা, তাহলে নিচে দুটো 9 নিয়ে আসবো। ঠিক আছে, 0. এবার যদি এ বি সি থাকে, তিনটে সংখ্যার মাথায় বার, তাহলে এ বি সি লিখবো, নিচে তিনটে 9 আনবো। ওকে, বোঝা গেল? এত পর্যন্ত কোনো ডাউট নেই? এবার দেখো,
এবার মিক্সড রেকারিং ডেসিমাল। মিক্সড রেকারিং ডেসিমাল মিক্সড রেকারিং ডেসিমালে কি হচ্ছে না, এখানে এর আগে কি দেখতে পেলাম আমরা, দুটো সংখ্যা পরপর পরপর রিপিট হচ্ছে কিংবা একটা সংখ্যা পরপর পরপর রিপিট হচ্ছে, কিন্তু এরকম না হয়ে যদি সংখ্যাটা এরকম দিয়ে দেয় তোমার 0.6, তারপরে 7777 এইটা পরপর রিপিট হচ্ছে, তখন আমরা কি করব? তখন আমরা এটাকে এইভাবে লিখবো, 0.6 কোনটা রিপিট হচ্ছে, 7 রিপিট হচ্ছে, তার মানে শুধু 7 এর মাথায় বার থাকবে, এখানে 6 এর মাথায় কিন্তু আর বার হবে না, কেননা 6 রিপিট হচ্ছে না। বোঝা গেল? এবার ধরো তোমাকে দিয়ে দিল 0. এখানে 41, কিংবা তারপরে থাকলো 3232, এরকম পরপর পরপর রিপিট হতে, তাহলে এই সংখ্যাটাকে কি করে লিখবো? 0.41, তারপরে 32 দিয়ে 32 এর মাথায় এখানে বার হবে। বুঝা গেল? এইগুলোকে বলা হচ্ছে মিক্সড রেকারিং ডেসিমাল। আচ্ছা, এই মিক্সড রেকারিং ডেসিমালের ক্ষেত্রে কি হবে না, প্রথম সংখ্যাটাই দেখো, প্রথম সংখ্যাটাই আমি এখান থেকে তুলে নিলাম, থেকে এক্স ধরে নিলাম, 0.6, তারপরে 777 পরপর রিপিট হতে হচ্ছে, ওকে। তারপরে আমি বললাম 10 দিয়ে এটাকে গুণ করে নিই, তারপরে 10x ইকুয়াল টু এখানে 6.777, এটা রিপিট হতে থাকে। তাহলে আমি বললাম যে এই দুটো যদি মাইনাস করি তাহলে কিছু কমন কিছু কাটা যাচ্ছে এটার মধ্যে, না কমন কিছু এটার মধ্যে কাটা যাচ্ছে না, তার মানে আবার 10 দিয়ে গুণ করে নিই, তাহলে 100x ইকুয়াল টু 67 পয়েন্ট এখানে 7777 গেল। তাহলে আমি বললাম এই দুটো আমি যদি মাইনাস করে দিই, তাহলে এখান থেকে 90x ইকুয়াল টু এই যে 0.777, এই যে টার্মটা আছে উপর নিচে, এটা কেটে যাবে, তাই না? কেটে যাওয়ার পরে তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে 67 - 6 পড়ে থাকছে। বোঝা গেল? তাহলে এক্স ইকুয়াল টু এখানে কি হচ্ছে, ভাই এখানে 61/90 চলে যাবে। বোঝা গেল? এবার এই জিনিসটাকেই আমরা কি করে করব, না আমি বললাম যে এখানে 0.57 আর 7 এর মাথায় এখানে বার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? উপরে তো এখানে 57 লিখবোই, কতগুলোর মাথায় বার আছে, একটা সংখ্যার মাথায় বার আছে, একটা 9 নিয়ে চলে আসবো। কতগুলোর মাথায় নেই, একটার মাথায় নেই, তার মানে একটা 0 নিয়ে চলে আসবো এখানে। যেটার মাথায় এখানে বার নেই সেটা এখানে মাইনাস করে দিই আমরা। কেন মাইনাস করি? এই যে, সেটারই হচ্ছে প্রুফ এটা। কেন মাইনাস করি? তার মানে এখানে কত হচ্ছে, 52/90। বুঝা গেল? এবার ধরো তিনটে সংখ্যা দেওয়া আছে, 0.325, 5 এখানে পরপর পরপর রিপিট হবে, তাহলে এটাকে কিভাবে লিখবো আমরা? 0.325 এর মাথায় বার। এবার এইটাকে তোমাকে বলা হলো পি বাই কিউ ফর্মে লেখো, তাহলে 325 তো এখানে লিখবোই, কতগুলোর মাথায় বার নেই, 3 আর 2 এর মাথায় বার নেই, তার মানে 32 এখানে মাইনাস করে দেবো, 32। আর এখানে একটার মাথায় বার আছে, একটা নয়, কতগুলোর মাথায় নেই, দুটোর মাথায় নেই, তার মানে দুটো শূন্য। বোঝা গেল? বোঝা গেল কি করে করছি? তারপরে এটার ফর্ম লিখে নাও, শর্ট ফর্ম লিখে নাও এটা। ধরো 0.a b এর মাথায় বার আছে, তাহলে এখানে এ বি মাইনাস এখানে এ হয়ে যাবে, আর নিচে 90। 0.a b c, সি এর মাথায় বার আছে, তাহলে এখানে 9 দিয়ে দুটো শূন্য, আর এ বি সি লিখবো, মাইনাস এ বি হয়ে যাবে, ওকে। 0.a b c, বিসি এর মাথায় বার আছে, তাহলে এ বি সি লিখবো, মাইনাস এ, আর নিচে 990। বোঝা গেল? এই ফর্ম মনে থাকবে। এবার এখান থেকে কতগুলো ছোট অঙ্ক দেখো, এক্সাম্পল দিচ্ছি। এ ইকুয়াল টু, ধরো তোমাকে দেওয়া, তোমার দেওয়া আছে 0.142 857, 142 857, পর পর এইভাবে রিপিট হতে থাকছে। ই ইকুয়াল টু বলে দিয়েছে 0.16666, এরকম 6 পরপর রিপিট হতে থাকে। তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে 1/b+1/a, এটা ইকুয়াল টু কত হবে? ওকে, এটা ইকুয়াল টু কত হবে? অপশন লিখে নাও, 10, 11, 12, 13।
কি করে করবো এটা? তাহলে এ এ ইকুয়াল টু কি দেওয়া আছে? এ ইকুয়াল টু আমাদের কাছে দেওয়া আছে 0.142857। এই পুরোটার মাথায় বার দেওয়া আছে, তাই না? তাহলে এখানে বার তুলে আমরা কিভাবে লিখবো এটাকে? বার তুলে এটাকে 142,857, কটা সংখ্যার মাথায় বার আছে? 1 2 3 4 5 6। তার মানে ছটা নয় বসবে। 1 2 3 4 5 6, ছটা নয় বসলো। তাহলে এখানে কিছু দিয়ে কাটাকাটি যাচ্ছে ভাই। 142,857, এইটাই দেখো 7 বার দিয়ে কাটা যাচ্ছে, মানে 1/7 চলে আসবে এইটা দিয়েই আমি যদি ঠিক আছে। বি বি ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে? 0.1, তারপরে 6 এর মাথায় বার দেওয়া আছে ভাই। তাহলে এইটাকে কিভাবে লিখবো? না, আমি বলবো যে এখানে একটার মাথায় এখানে বার দেওয়া আছে, আর একটার মাথায় নেই, তার মানে 0। এখানে 16 - 1, তার মানে 15/90। তার মানে 6 15 90 হয়, 1/6। মানে এ ইকুয়াল টু পেয়ে গেলাম 1/7, বি ইকুয়াল টু 1/6। বার কি করতে দিয়েছে? বার করতে দিয়েছে 1/a আর 1/b। আচ্ছা, 1/a আর 1/b, এটা যদি আমি এলসিএম নিয়ে নিই, এটাকে আমি যদি এলসিএম নিয়ে নিই, তাহলে এখান থেকে নিচে এ বি এলসিএম, আর উপরে এ প্লাস বি হবে কি হবে না? হবে, তাই তো? তাহলে এখান থেকে কত হচ্ছে আনসার? এইটাকেই না উল্টে দিতে হবে? তাহলে এটাকে উল্টে দিলে কত হচ্ছে? 6 + 7 মানে 13। পরের আরেকটা অঙ্ক দেখো। 0.57 এটার মাথায় বার আছে, প্লাস 0.35 এর মাথায় বার আছে, মাইনাস 0.4322 এর মাথায় বার আছে। এটা কি হবে? বলে অ্যান্সার কত হবে? অ্যান্সার এখানে অপশন দিয়ে দিচ্ছি। 0.494, আর 0.498, 0.498 টোটালটার মাথায় বার, 0.49494 এর মাথায় বার। কোনটা হবে অ্যান্সার? হবে এটা? তাহলে লাস্টেরটা দেখা যাক কি হবে। আচ্ছা, এখানে 57/99 হবে, তাই তো? প্লাস এখানে দেওয়া আছে 0.35 এর মাথায় বার, তাই তো? তো এইটাকে কিভাবে লিখবো আমরা? 35 - 3/90, মাইনাস এখানে লিখবো 432 - 4, আর নিচে 990। আচ্ছা, আমি যদি
এখান থেকে এলসিএম নিয়ে নিই, তার মানে এলসিএম 990 চলে আসবে, তাই তো? আর এখানে 570 মাইনাস এখানে 428 আর প্লাস এখানে 32, প্লাস এখানে 32 তো আসবে না, 30 আর 11, 32 আর 11 মানে 352। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে এখানে কত আসছে, 4945,990। আচ্ছা, 494 আর এখানে নিচে 990 আছে, তার মানে দেখে বুঝতে পারছি দুটো সংখ্যার মাথায় এখানে বার ছিল, একটার মাথায় ছিল না, ওই জন্য তো এখানে জিরো এসছে, তাই না? আর যখন যেটার মাথায় বার থাকে না, এটা কি হয়, মাইনাস করে আমরা লিখি, তাহলে নিশ্চয়ই এটা প্লাস হবে। কোন সংখ্যাটা না, প্রথমের সংখ্যাটাই এখানে প্লাস হয়েছিল, প্লাস হবে, প্লাস করে লিখতে হবে, কারণ প্রথমের সংখ্যাটাই মাইনাস করে আমরা লিখেছি। তার মানে 498 তার মাথায় বার হয়ে যাবে। মানে বলতে কি চাইছি, একটা সংখ্যা যদি থাকে এ বি সি আর 990 হয়, তাহলে অ্যাকচুয়ালি এই সংখ্যাটা আমি কি করে পেয়েছিলাম, এ, এই জিনিসটা মাইনাস করে তারপরেই না লিখেছি, এই যে মাইনাস করে তারপরেই না লিখছি। তাহলে আমি বললাম যে এখান থেকে এ বি সি হবে, আর একটার মাথায় দেখতে পাচ্ছি বার নেই, কারণ একটা জিরো, তার মানে নিশ্চয়ই প্রথমেরটাই এটা, তো প্রথমেরটা এটা যোগ করে দিয়ে লিখতে হবে, যোগ করে দিয়ে এখানে তিনটে সংখ্যা আসবে, তিনটে সংখ্যা আর তোর মাথায় এখানে বার থাকবে, এটাই বলতে চাইছি। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল প্রপার মেথড। ঠিক আছে, প্রপার মেথডে যদি না করে আমরা এরকম টাইপের করি, আমি বললাম যে এখানে কত আছে, না এখানে 5757, 0.5757 এরকমই না আছে, কারণ এটার মাথায় বাদ আছে, তার মানে এটা ভাই রিপিট হয়ে থাকছে, তাই তো? তারপরে এখানে কত আছে, 0.3, 5 এর মাথায় বাদ আছে, তার মানে 5টাই তো এখানে রিপিট হতে থাকছে, তাই না? 5টাই রিপিট হতে থাকছে। তাই বললাম এই দুটোকে আমি যোগ করে দিই, যোগ করলে কত হচ্ছে, 7 5 12, আর এখানে 10 11, হয়ে থাকলো 7 5 12, 13 3 হাতে 1, 10 11, আবার এখানে 12 13 1 10, আবার 12 13 1 8 9, এটাই পাচ্ছি। এবার আমি বললাম এটার থেকে মাইনাস করতে হবে এই জিনিসটা, তার মানে 0.423232 এইভাবে মাইনাস হচ্ছে পরপর, তাই না? 32, এত পর্যন্ত রেখে দিই আমরা। তার মানে এটা মাইনাস করে কত হচ্ছে ভাই, এখান থেকে দেখো 2, তার মানে এখানে 9 হয়ে যাচ্ছে, তাই না? 2 তার মানে এখানে 9 হয়ে যাচ্ছে, আর এখানে এক গেলে এখানে কত হচ্ছে, আবার 9 হয়ে যাচ্ছে। তারপরে হাতে 1 আছে, 2 3, আবার 9 হয়ে যাচ্ছে। কোথাও কি ভুল করেছি নাকি? আরো এখানে 3 1, 9 কেন? ঠিকই তো আছে, এখানে 8 আসবে, 9 কেন দিচ্ছি? এখানে 8, তার মানে আবার এখানে 9, তার মানে এখানে আবার 8, আর হাতে থাকলো 1, তার মানে 3 4, তার মানে আবার 9, এখানে কত, 4 5, তার মানে 4, 49898, এইখানে বলবে যে 99 চলে এলো, কেন 99 চলে এলো? এটা যদি আমি আর একটা এরকম বাড়িয়ে দিতাম, তাহলে এখানে 9 আসতো, এখানে 8 আসতো। ঠিক আছে, একটা বাড়িয়ে দিলে এটা গ্যাপ হয়ে যেত, তো লাস্টেরটা ধরবো না, আমরা দেখতে পাচ্ছি 9898 এরকম করে এই দুটো রিপিট হয়ে যাবে, তাই না? তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 0.498, আর 98 রিপিট হচ্ছে, তার মানে এর মধ্যেই বার দিয়ে দেবো। এই মেথডটা কাজে লাগবে। নেক্সট, তোমাকে বললো 0.a b এর মাথায় বার আছে, প্লাস 0.e এর মাথায় বার আছে, এটা ইকুয়াল টু বলে দিল 5/9। জিজ্ঞেস করলো a প্লাস বি ইকুয়াল টু কত হবে, a প্লাস বি এর ভ্যালু কত?
করো, ট্রাই করো এটা। হবে কারোর? না হলে বলবে। মানব অ্যান্সার কত হবে? একই জিনিস এতবার করেও হয় না। যা বললাম ওইভাবেই করতে হবে তো। এখান থেকে কি হয়েছে ভাই? এটাকে কিভাবে লিখবো আমরা? নিচে দেখতে পাচ্ছি, তার মানে একটা নয় আসবে, একটার মাথায় নেই, তার মানে একটা শূন্য আসবে। এ বি, তার মানে মাইনাস এ হবে, তাই তো? এরকম ভাবে লিখবো এটা। প্লাস, আচ্ছা এটাকে কিভাবে লিখবো? নিচে নয়, একটা শূন্য আসবে, এখান থেকে তার মানে বি এ মাইনাস বি হবে। এটাই ইকুয়াল টু 5/9 বলে দিয়েছে তো। ইকুয়াল টু 5/9 বলে দিয়েছে। আচ্ছা, এ বি তো একটা সংখ্যা, তার মানে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখবো? বা এইটাকে, সংখ্যাটাকে 10a+b এইভাবে লিখতে পারি। তার মানে এ বি একটা সংখ্যা, মাইনাস এ, পুরোটা আমি এলসিএম নিয়ে নিলাম, এলসিএম 90 নিয়ে নিলাম। প্লাস, এখান থেকে কত হচ্ছে? 10b+a-b, এটা আছে, তাই তো? আচ্ছা, এ থেকে এ আর বি থেকে বি তো এখান থেকে কেটে যাচ্ছে, তাই না? এই এ আর এই বি কেটে যাচ্ছে। তাহলে এখানে 10 কমন নিয়ে আমি বলতে পারি যে a+b পড়ে আছে এখানে, আর নিচে 90 পড়ে আছে। এটা ইকুয়াল টু 5/9 বলে দিয়েছে কোশ্চেনে। তার মানে এই শূন্য থেকে শূন্য, এই নয় থেকে নয়, তার মানে a+b কত চলে আসলো? a+b 5। কোথাও ডাউট থাকলে বলো। কোথাও ডাউট আছে? থার্ড লাইন, এটা এটা বলছি, কোথায় বোঝেনি? এই এ বি এইটাকে ভেঙে আমি 10a+b লিখেছি এটা। টেনটার কেস হচ্ছে এখানে, ধরো একটা নাম্বার আমি তোমাকে বললাম 59। 59কে তুমি কি করে রিপ্রেজেন্ট করবে? আমি বললাম এটা এককের ঘরের সংখ্যা, আর এটা দশকের ঘরের সংখ্যা। তার মানে দশকের ঘরের সংখ্যা যেহেতু, সেই জন্য এটাকে আমরা লিখতে পারি, এটার প্লেস ভ্যালু কত? এটার প্লেস ভ্যালু হচ্ছে 5 × 10। প্লাস, এটার প্লেস ভ্যালু কত? 9 × 1। অ্যাকচুয়াল মেথড হচ্ছে এটা। তার মানে 50+9 এইভাবে লিখতে পারি আমরা। এই জন্যই এইটাকে আমি, দশকের ঘরের সংখ্যাকে আমি 10 দিয়ে গুণ করে দিয়ে আমি এটা লিখেছি 10a, আর এইটাকে আমি শুধু b লিখে দিয়েছি। বোঝা গেল? 10a+b এর কেস। এবারই এই সংখ্যাটা যদি এরকম থাকে 337, তাহলে এই সংখ্যাটাকে কি করে রিপ্রেজেন্ট করবো? আচ্ছা 347 করে দাও, বুঝতে সুবিধা হবে। 347, তাহলে আমি বললাম যে এটা শতকের ঘরের সংখ্যা। এরপরে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা, তার মানে 300 লিখে দিই। প্লাস, এটার পরে কত সংখ্যা আছে? একটা সংখ্যা, তার মানে এটা 40। প্লাস এইটাকে লিখে দিই 7। তার মানে এ বি সি একটা সংখ্যা যদি থাকে, এই এ বি সি সংখ্যাটাকে আমরা লিখতে পারি 100a+10b+c। কেননা এই ফরম্যাটেই তো আসছে, তাই না? বলো, বোঝা গেছে এবার? পরে একটা অঙ্ক দেখো। n ইকুয়াল টু, ধরো বলে দিয়েছে 0.5,
369 369 এরকম পরপর রিপিট হয়ে থাকছে 369। আর এম ইকুয়াল টু বলে দিয়েছে 0.531 531 531 পরপর রিপিট হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করেছে তোমার m+n/mn কত হবে? অপশন দিয়ে দিচ্ছি 1100/2419, তারপর 2419 বাই 100 1/100 7 160। কোনটা হবে? এবার ট্রাই করে না হলে বলছি। না, 3 নম্বর হবে না। কারণ তো এটা কি ছিল? এন আর এম, তাই তো? তো প্রথমে আগে এন বার করে নিই। এন বার করলে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 369, তার মানে 369 এটা বারবার রিপিট হচ্ছে, তাই না? তাহলে নিচে কত আসবে? 3টে 9 আসবে। তো 9 দিয়ে কাটাকাটি যায়, 4×9 = 36, আর 9 × 1 = 9, আর নিচে 111 পড়ে থাকছে। আর এম ইকুয়াল টু কি হচ্ছে? এম ইকুয়াল টু 531, আর নিচে 999। কত দিয়ে কাটা যায়? 9 দিয়ে কাটা যায় এটা। তাহলে 5×9 = 45, তাই তো? আর কত হচ্ছে তাহলে? 8×9 = 81, এটাই পড়ে থাকছে। যেটা বার করতে দিয়েছে এইটা মানে কি অ্যাকচুয়ালি? এটার মানে তো এটাই, আমি যদি এম এন দিয়ে ডিভাইড করে দিই দুটোকেই, তাহলে এখান থেকে 1/m প্লাস 1/n, এটাই তো পড়ে থাকছে, তাই না? মানে এই সংখ্যা দুটোকে উল্টে লিখে দিতে হবে। তো আমি যদি উল্টে লিখে দিই, তাহলে এখান থেকে 111 তো কমন চলে আসছে, তাই না? উল্টে লিখে দিলে 111 তো কমন চলে আসছে। বহুত ডিস্টার্ব করছে। তাহলে আমি বললাম যে উপরে 111 এখানে 59 হবে, প্লাস উপরে 111 এখানে 41 হবে, তাই তো? আমি বললাম যে 111 এখান থেকে আমি কমন নিয়ে নিই। 111 কমন নিলে কি হবে? 1/59 প্লাস 1/41, ঠিক আছে? তাহলে 111, আর উপরে কি হচ্ছে? এই দুটো গুণ হচ্ছে, নিচে এই দুটো গুণ হচ্ছে, এলসিএম নেবো। 59 × 41, আর উপরে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে 49 প্লাস। তাহলে এখানে কি হচ্ছে? 111 আর 000 হচ্ছে। সরি, দুটো শূন্য হচ্ছে, কেননা 100, আর নিচে গুণ করে কত আসছে ওটা দেখার আমার দরকারই নেই, কেননা এখানে দেখো অপশন একটাই আছে। 111 উপরে দুটো জিরো, অপশন একটাই আছে, তার মানে নিচে 2419ই আসবে, ঠিক আছে? এটাই আনসার। হুম। আবার ইন্টেলিজেন্ট।
তারপরে এ ইকুয়াল টু ধরো তোমাকে দিয়ে দিয়েছে 0.ABC বললো দেন হোয়াট নাম্বার এ শুড বি multiplied to get a integral number, integral value. Option 299,1998 are both A and C. কোনটা হবে? একটু নাম্বার সিস্টেমের প্রথমের দিকে এগুলো একটু বোরিং লাগবে, কিছু করার নেই, সেটা হবে। মোটামুটি পুরো নাম্বার সিস্টেম তাই। এক্স্যাক্টলি, বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, এটা কি করে করব? এ ইকুয়াল টু, তার মানে এ বি সি এর মাথায় বার আছে এইটুকু তো বুঝতে পারছি, তাই না? তার মানে এ বি সি এর মাথায় যদি বার থাকে, এ বি সি, এটার তলায় 3টে 9 বসাবো আমরা, তাই না? এবার আমি বললাম যে এই সংখ্যাটার সাথে এমন একটা সংখ্যা গুণ করো যাতে এটা একটা ইন্টিগ্রাল ভ্যালু চলে আসে, মানে একটা পূর্ণ সংখ্যায় এটা পরিণত হয়। তো তুমি বললে যে দাদা কত, এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করতে হবে? তুমি বলবে যে 999 দিয়ে গুণ করলেই তোমার কাজ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু অপশনে নেই। তাহলে আমাকে দেখতে হবে যে 999 এর কোনো এখানে মাল্টিপল আছে কিনা। তাহলে আমি বললাম যে এটার মাল্টিপল আর কি কি হতে পারে? 2 দিয়ে গুণ করলে 1998 হবে, তাই না? 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে ভাই? 2997 হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি অপশনে এই দুটো সংখ্যা আছে। কেননা এই দুটো দিয়ে আমি যদি গুণ করি, তাহলেও তো ভাই কাটাকাটি করে এখানে 2 পড়ে থাকবে, এখানে 3 পড়ে থাকবে, সেটা এটার সাথে গুণ হয়ে যাবে। তাহলেও না আমি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাই না? তাহলে বোথ এ অ্যান্ড সি, এই অপশনটাই অ্যান্সার হয়ে যাবে। তারপরটা এ ইকুয়াল টু দেওয়া আছে 0.এ, পরপর রিপিট হচ্ছে। আর ই ইকুয়াল টু দেওয়া আছে 0.বি, পরপর রিপিট হচ্ছে। আর আরেকটা দিয়ে দিয়েছে এখানে এ প্লাস বি ইকুয়াল টু সি বাই 33। তাহলে বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু কত হবে? 2, 3, 4, 5। আর এই যে এ বি সি ছোট হাতের, এ বি সি ছোট হাতের এ বি সি, প্রত্যেকটা একটা ইন্টিজার, ঠিক আছে? প্রত্যেকটা একটা ইন্টিজার, একটা সংখ্যা। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে নাও অঙ্কটা, এ বি করে নাও। করো এবার।
হবে এটা? না হবে তাড়াতাড়ি বলবে, লেট করবে না, লেট। তাহলে এটা কি হবে? এ বাই স্মল এ বাই 9 হয়ে যাবে এটা, তাই তো? বি ইকুয়াল টু কি হচ্ছে? বি ইকুয়াল টু এখানে এ বি বাই 99 হবে। ওকে। আচ্ছা, এই দুটো যোগফলই বলে দিয়েছে সি বাই 33, তাহলে এই দুটো যোগ করে আমি লিখে দিই এ বাই 9 প্লাস এ বি বাই 99। এই দুটো যোগফলই কত? সি বাই 33, তাই তো? আচ্ছা ভাই, এলসিএম নিয়ে নিলাম এখানে 99, তাহলে এখানে 11 এ চলে আসবে প্লাস এখানে এ বি। আচ্ছা, এ বি কে আমরা কিভাবে লিখতে পারি? 10a প্লাস বি, কারণ এটা ওটা একটা সংখ্যা, তাই না? ইকুয়াল টু সি বাই 33। 33 দিয়ে আমি যদি 99 কে কাটি তাহলে এখানে 3 চলে আসবে, আর উপরে কত এখানে পড়ে থাকছে? 10a, আর এখানে 11a পড়ে আছে, তাই না? তাহলে এখানে 21a প্লাস বি ইকুয়াল টু 3c হচ্ছে। ওকে, 3c। আচ্ছা, বি ইকুয়াল টু এখান থেকে কত পাচ্ছি? কেননা বি জিজ্ঞেস করেছে আমাদের, তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি এখানে? 3 কমন নিয়ে নিলাম, সি মাইনাস 7a, এটাই তো হচ্ছে, তাই না? তার মানে আমি কি দেখতে পাচ্ছি? ই এর যে ভ্যালু, এই ভ্যালুটা টি এর একটা মাল্টিপ্লে আসবে, তাই না? টি এর মাল্টিপ্লে আসবে। আসবে কি আসবে না? টি এর মাল্টিপ্লে এখানে কোন সংখ্যাটা দেওয়া আছে? একটাই দেওয়া আছে, তার মানে এটাই হবে আনসার। এবার আবার জিজ্ঞেস করো না যে থ্রি এর মাল্টিপল এখানে অ্যান্সারে যদি দুটো থাকতো তাহলে কি করতাম? থাকবে না। এবার দেখো, এতক্ষণ আমরা কি শিখলাম? এতক্ষণ শিখলাম যে পয়েন্টের পরে যদি এখানে বার দেওয়া থাকে তাহলে কিভাবে লিখবো সেটা শিখলাম। যদি এরকম দিয়ে দেয় তোমাদের 4.32 দেওয়া আছে, 4 এর মাথায় বার দেওয়া আছে, এবার তাহলে এটাকে কিভাবে লিখবো? এইটাকে কিভাবে লিখবো? না, এইটাকে তখন লিখবো বার তুলে দিয়ে, কিচ্ছু না, জাস্ট এখানে -4 লিখে দেবো আমরা। ঠিক আছে? যেটার মাথায় দশমিকের আগে আছে এটা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা। আর প্লাসের এখানে কত হবে? 0.32। বোঝা গেল? তার মানে অ্যান্সার কত চলে আসবে এখানে? এটা মাইনাস করে নাও, তাই হবে অ্যান্সার। ওকে। এরকম কতগুলো এক্সাম্পল নিয়ে আমরা করব। ধরো তোমাকে বললো 4 এর মাথায় বার আছে 0.58, প্লাস 3 এর মাথায় বার আছে 0.31, তাহলে কত হবে? তাহলে আমি বললাম যে 4 এর মাথায় বার আছে, তাহলে -4 এখানে হবে, আর প্লাস দিয়ে 0.58, আর এখানে -3 হবে, প্লাস দিয়ে 0.31। তো এই দুটো প্লাসে আছে, তাই না? তার মানে প্লাস করে আমরা লিখে দিই, প্লাস করে কত হবে এখানে? প্লাসের কত পাচ্ছি? 0.89, 889। আর এখান থেকে মাইনাসের কত পাচ্ছি? 7 পাচ্ছি। যে মাইনাসের 7 পাওয়া মানে কি? 7 এর মাথায় বার আছে 0.89, এটাই হবে অ্যান্সার। বলো, বোঝা গেছে? আচ্ছা, যদি এরকম থাকে, এটা তো না হয় যোগ করে এটা 89 চলে এলো, যদি এরকম না আসে তখন কি করবে? তাহলে 0.5, 4.58, যেটা -7ই তো ছিল। আর -7 থাকা মানে কি? 7 এর মাথায় বার আছে, ওই জন্য আমি বার বসিয়ে দিলাম। ঠিক আছে? কেননা এটাকে কি করে রিপ্রেজেন্ট করবো? বুঝলাম না কি বলছো, মাইনাস
0.77 -7। হ্যাঁ, তারপর হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। না, হবে না, কেন হবে না? কারণ এখানে -7 কাকে রিপ্রেজেন্ট করছে? -7 এখানে রিপ্রেজেন্ট করছে 7 এর মাথায় বার, তাই না? এখানে -4 কাকে রিপ্রেজেন্ট করছে? 4 এর মাথায় বার, ঠিক আছে? যদি তুমি প্রপার অ্যান্সার বের করতে চাও, তাহলে এটাকে তুমি এখান থেকে মাইনাস করতে পারো। তাহলে অ্যান্সারে -6 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? কিন্তু এখানে প্রপার তো এখানে দেওয়ার দরকার নেই, কারণ এখানে অপশনে তোমার এরকমই দেওয়া থাকবে, অপশনে তোমার এটাই দেওয়া থাকবে। আর অপশনে যদি ওরকম দেওয়া থাকে, তাহলে এটাকে মাইনাস করে দেবে। আচ্ছা, -4.58 প্লাস এখানে ধরো দেওয়া আছে 3 এর মাথায় বার 0.91। এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে বুঝতে পারছি 7 এর মাথায় বার একটা তো আসছেই, কিন্তু এই দুটোকে যোগ করে কত চলে আসবে? এই দুটোকে যোগ করে কত আসছে ভাই? 1.49, তাই না? 1.49 চলে এলো। আচ্ছা, এখানে একটা এক্সট্রা এখানে 1 চলে এলো। এই 1টা কিসের? পজিটিভের। আর এখানে 7 এর মাথায় বার আছে, 7টা কিসের? 7টা এখানে মাইনাস। 7 এর মাথায় বার থাকা মানে 7টা মাইনাসে আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 6 এর মাথায় বার। এটাকে এটার সাথে মাইনাস করে দেবো, তার মানে -6 হচ্ছে, -6 মানে 6 এর মাথায় বার 0.49। এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, বলো ক্লিয়ার? আমার স্লাইড শেষ। Right, প্রথম স্লাইড নেই। হুম, এটা এটা তো কারোর সাথে যোগ বিয়োগ কিছুই দেয়নি। এটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, আমি সেটা বলেছি। তার মানে এটাকে কিভাবে লিখবো? এটাকে -4 আছে, তার মানে 4 এর মাথাটাই বার লিখবো, এটাই হবে। এবার যদি এটার সাথে কিছু প্লাস মাইনাস দিত, তখন সেই হিসাবে আমরা করতাম। 1.32। হুম, হ্যাঁ, এক্স্যাক্টলি। তখন এটা -4 দেখতে পাচ্ছি, এটা +1 দেখতে পাচ্ছি, তখন আমরা কি করতাম? তখন এইটাকে এটার সাথে মাইনাস করতে হতো, মানে -3 পাচ্ছি আমি দেখতে পাচ্ছি, তাই না? তো -3 পাচ্ছি মানে তখন 3 এর মাথায় বার চলে আসতো, আর পয়েন্ট এখানে 32 হয়ে। নেক্সট, তো রেশনাল নাম্বার এতক্ষণ দেখলাম আমরা, তাই না? রেশনাল নাম্বারের মধ্যে যা কিছু আছে সবকিছু কেটে নিয়েছি। এবার ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার কাকে বলছে? অল নাম্বারস, অল নাম্বারস ক্যান নট বি রিপ্রেজেন্টেড রিপ্রেজেন্টেড as P by Q forms that are called irrational number. Okay? আর এটাকেই কি বলা হয়? এটাকেই আরেকটা ভাষায় বলা হয় নন টার্মিনেটিং। নন টার্মিনেটিং। আর নন রেকারিং বলা হয়। নন রেকারিং। নন রেকারিং নাম্বার। ওকে, তাহলে টার্মিনেটিং কোনগুলো হচ্ছে? টার্মিনেটিং আর রেকারিং নাম্বার এতক্ষণ ধরে পড়লাম, তো এইগুলো কি হচ্ছে? এই ইরেশনাল নাম্বারগুলো নন রেকারিং নাম্বার হচ্ছে, ঠিক আছে? নন রেকারিং নাম্বার। নন রেকারিং নাম্বার কেন বলা হচ্ছে?
ভাই এতক্ষণ রেকারিং নাম্বারকে কি দেখলাম আমরা, যেটা কিনা পরপর পরপর রিপিট হতে থাকছে সেটার মাথায় আমরা বার বসিয়ে দিচ্ছি, তাই না? এবার যেমন দেখো, √2, √2 এর ভ্যালু কত হবে? ক্যালকুলেটারে যদি টাইপ করো √2 এর ভ্যালু কত, তাহলে এখান থেকে দেখবে 1.4141235217, এরকম পরপর পরপর আলাদা আলাদা সংখ্যা এখান থেকে চলতে থাকবে। তাহলে তুমি বারটা কার মাথায় বসাবে? এখানে বার বসাতে পারবো না। তার মানে এটাকে p/q ফর্মেও লিখতে পারবো না, কারণ এখানে দশমিক তুলে দিয়ে তুমি যদি এখানে শূন্য বসাতে চাও, কটা সংখ্যার পরে এখানে শূন্য বসাবে? সংখ্যা এখানে অনন্তকাল পর্যন্ত চলতে থাকছে। তার মানে এই √2 কে আমরা p/q ফর্মে লিখতে পারছি না, সেই জন্য এটা একটা ইরেশনাল নাম্বার। বোঝা গেল? এবার এখানে প্রবলেমটা আসে পাই নিয়ে। তোমাকে পরীক্ষায় কোশ্চেনে বলে দেবে যে পাই একটা রেশনাল না ইরেশনাল নাম্বার, বলো। আমরা কি জানি? আমরা জানি পাই মানে কত হয়। পাই মানে 22/7 আমরা শিখেছি, তাই না? 22/7 আমরা জানি পায়ের ভ্যালু। তুমি বলবে দাদা পাইকে তো তাহলে p/q ফর্মে লেখা যাচ্ছে। আমি বলবো না, পাইকে p/q ফর্মে লেখা যায় না। এই যে 22/7 এই ভ্যালুটা নিয়েছে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ভাই। এটা কখনো একদম এক্সাক্ট ভ্যালু কখনোই না। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, 22/7 নেওয়া হয়েছে। আর একটা কোশ্চেন এখান থেকে দেয় যে 22/7 বড় নাকি পাই বড়, বলো। ভাই অলওয়েজ পাই বড়, 22/7 বড় নয়। কেননা পাই আর 22/7, 22/7 পায়ের ভ্যালু নেওয়া হয়েছে, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নেওয়া হয়েছে। যদি জিজ্ঞেস করে পায়ের ভ্যালু কি, পাই কি, কি নাম্বার একটা, পাই ইরেশনাল নাম্বার, কেননা এটাকে p/q ফর্মে লেখা যাচ্ছে না, ইরেশনাল নাম্বার পাই। আর যদি বলে 22/7 কি টাইপের নাম্বার, 22/7 ভাই রেশনাল নাম্বার, কারণ এটা p/q ফর্মে আমি লিখে দিয়েছি, রেশনাল নাম্বার। ঠিক আছে? এবার দেখো 22/7 আর পায়ের ফান্ডা। 22/7 আমি যদি ক্যালকুলেটারে টাইপ করি, তাহলে এখানে এর ভ্যালু দেবে 3.14257, তারপরে 14257, 14257, এরকম পরপর পরপর চলতে থাকবে। ঠিক আছে? কিন্তু পায়ের ভ্যালু তুমি যদি এখানে ক্যালকুলেটারে টাইপ করো, তবে পায়ের ভ্যালু দেবে 3.1459653587932। এটা কখনো শেষ হবে না ভাই। সায়েন্টিস্টদের মাথা খারাপ হয়ে গেছে পায়ের ভ্যালু বের করতে গিয়ে। 1 লাখ, 2 লাখ, কোটি পর্যন্ত নাম্বার বের করে নিয়েছে, তাও এটা শেষ হয়নি। অনন্তকাল পর্যন্ত এখনো গবেষণা চলছে পাইনি। তাহলে এইটাকে 22/7 কেন বলা হয়? এই যে 3.14, এই ভ্যালুটাই এখান থেকে অ্যাপ্রক্সিমেট তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, 22/7 ছোট, পাই বড় কেন বলছি? এই যে 3.14, এটার পরে দেখতে পাচ্ছ 2 আসছে, আর এটার পরে এখানে পাইয়ের অরিজিনাল ভ্যালুটা 5 আসছে। এই জন্য এখানে পাইকে বলা হচ্ছে পাই বড় 22/7 থেকে। ঠিক আছে? বলো, কোথাও ডাউট আছে? তাহলে ইরেশনাল নাম্বার কি শিখলাম? না, ইরেশনাল নাম্বার রুট, যদি রুটের মধ্যে এ থাকে, ঠিক আছে, আর এ কন্ডিশন থাকবে। কন্ডিশন কি? এ ইজ নট পারফেক্ট স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার, তাহলেই ভাই এই রুট এ সবসময় ইরেশনাল হবে, সবসময় ইরেশনাল হবে। ওকে, এটাই হচ্ছে ইরেশনাল নাম্বারের ডেফিনেশন। বলো, আজকের ক্লাসে কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে এত পর্যন্তই শেষ। ডাউট নেই? তাহলে আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। টাটা, বাই বাই।